বাচ্চাদের জন্য মাছ কিন্তু অনেক বেশি উপকারী, যেহেতু আমার বাচ্চার বয়স মাত্র 1.5 বছর। ওই কিন্তু আমাদের মতো খাবার খাইতে পারে না, তার জন্য এক্সট্রা করে রান্না করতে হয়। এভাবে যদি রান্না করে দেওয়া যায় বাচ্চারা চেটেপুটে খেয়ে নেয় দারুণ মজা করে। মাছটা আজকে আমি ভুনা করব না, ভাজি করব। কারণ ভাজি করলেও একটু পেঁয়াজ সব কিছু মিলিয়ে দিলে দেখা গেছে একটু মাখা মাখা হয়, ওটা খাইতে বেশি ভালো লাগে। খালি মাছটা ভাজি করলে এতটাও ভালো লাগে না, সব কিছু মিলিয়ে দিলে একটু ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, তারপরে নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে, তারপরে একটু হলুদ দিছি আর একটু জিরার গুঁড়া দিছি। এখানে আর অন্য কিছু দিই নাই, যেহেতু ছোট বাচ্চা মরিচ তো খাইতে পারবে না, এখানে মরিচ দিই নাই। এটা এভাবে সুন্দর করে ভাইজা নিমো, দেখবেন একদম মজা করে খাবে বাচ্চারা। কারণ বাচ্চাদের মনের মতো করে একটু দেওয়াটা উচিত। অনেকে দেখা গেছে যে আমরা যা রান্না করি তাই বাচ্চাকে দিয়ে দেয়, কিন্তু অনেক বাচ্চা আছে খাইতে চায় না বা খাইতে পারে না। বাচ্চারা এমনিতেই অল্প খায়, বেশি কিন্তু খায় না। তো অল্প যে খায় ওটাই কিন্তু ভালো জিনিস খাওয়াইতে হয়, একটু পুষ্টিকর খাওয়াইতে হয়। কারণ তাদের অনেক পুষ্টির দরকার, কারণ বাচ্চারা অনেক দুষ্ট থাকে, অনেক লাফালাফি ঝাপাঝাপি করে। তার যদি পুষ্টিকর না থাকে তাহলে কিন্তু তারা শক্তি পাবে না। এই যে দেখছেন এরকম মশমশো করে ভাজি করে দিলেও কিন্তু খাইতে দারুণ মজা পাবে, অনেক মজা করে খাবে। খাওয়াইতেও কোনো কষ্ট হবে না, ওর ইচ্ছা মতো খেয়ে নেবে। আর যদি খাওয়ান বালা না হয় তাহলে কিন্তু খাইতে চায় না বাচ্চারা, তাহলে খাওয়াইতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর ওদের মনের মতো হইলে দারুণ মজা করে খায়, তখন আর কোনো কষ্ট হয় না। এই যে মাছের একটু ডিমও ছিল, তাও দিয়ে দিলাম, মশমশো করে ভাজে নিলাম। বাচ্চার খাবার রেডি, এখন আমাদের খাবার বানাইতে হবে আর কি। এই তো আমি সব সময় এরকম মশলা বাইটে রান্না করি, সব ধরনের। একটু জিরা নেই, একটু আদা, একটু রসুন, 2-4টা কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে আমি বাইটা নিই। কারণ এমন বাটা মশলাটা দিলে দেখা গেছে তরকারিটা অনেক মজা হয়। বেশি না বাটলেও চলে, হালকা বাটা দিলেও হয়। এভাবে আমি বেশি বাটি না, একদম ফিনিশ করি না, একটু কম বাটি। এভাবে বাইটটা নেই, কারণ এভাবে তরকারিটা খাইতে অনেক বেশি টেস্ট হয়। এভাবে ট্রাই করে দেখতে পারেন, সত্যি কথা বলছি, এভাবে একদিন ট্রাই করে দেখেন না, দারুণ মজা হয়। এখানে আমি গুঁড়ামরিচও দিব, কিন্তু অল্প, কিন্তু ওই যে কাঁচামরিচটা দিলাম, এর একটা ফ্লেভার আসবে অন্যরকম, দারুণ মজা লাগবে খেতে। এখানে আমি যে মশলাটা বাইটে নিয়েছি ওটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়ো দিছি, তেল দিছি, দিয়ে এটা এখন ভালোভাবে কষিয়ে নিব। কষানোটা এমন ভালো করতে হবে যাতে কষানোতে একটা ঘ্রাণ আসে, খিদার দ্বিগুণ টেস্ট বাইরে যায়। কারণ মশলাটা দেখা গেছে অনেকে ভালো করে কষায় না, তেল ছাড়ার আগেই দিয়া দেয়, যেরকম তেল ছাইরা হারলেও তারপরে যে অনেকক্ষণ বাঁচতে হয়, তাহলে ওই তরকারিটা স্বাদ হয় বেশি। মশলার তেল ছাইরা দেওয়ার পরেও কিছুটা সময় ভাজা ভাজা করে নিলে একটা ঘ্রাণ যে ছাড়ে, ওই ঘ্রাণেই তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আমি সব সময় মশলাটা একটু কম জাল দিয়ে একটু ভালোভাবে ভাজার চেষ্টা করি, তারপরে আমি তরকারি দিই। আজকে তরকারি রান্না করবো না, আজকে শুধু মাছ ভুনা করবো। এই তো মাছ ভাইজে রাখছিলাম, ওগুলি ধুয়া দিলাম। এখন এই যে একটু ডিমও ছিল, ওটাও দিয়ে দিছি, দিয়ে ভালো করে কষায় নিব। ভালো করে কষায় নিয়ে তারপরে যে দুটা টমেটো দিয়ে দিব, কারণ টমেটোটা দিলে একটু মাখা মাখাটা বেশি হবে এই কারণে। আর টমেটো কিন্তু অনেক ভালো, অনেক উপকার শরীরের জন্য। টমেটো খাওয়া অনেক উপকার, এই কারণে টমেটো, এখন তো টমেটোর সিজন না, তারপরে টমেটো পাওয়া যায়। অনেক সময় আগে তো দেখতাম, মানে তখন ছোটো ছিলাম তখন সিজন ছাড়া কোনো কিছুই পাওয়া যেত না। এখন সব কিছুই পাওয়া যায় সিজন ছাড়াও, টেকা হইলে এখন বাঘের চোখও মিলে, এটাই বাস্তব কথা, তাছাড়া আর কিছু না। দিয়ে দিলাম কাঁচামরিচ আর টমেটো দিয়ে একটু কষায়, যে হালকা একটু ঝুল দিয়ে দিব, একটু ভালোভাবে কষায় নিয়ে অল্প পানি দেবো, আমি বেশি পানি দেবো না, অল্প পানিতে মাখা মাখা করে রান্না করব। কারণ মাছ ভুনাটা এমনি ভালো লাগে খাইতে আমার হাজব্যান্ডের, কিন্তু আমার বেশি একটা ভালো লাগে না, আমার তরকারি ভালো লাগে বেশি, ভর্তা ভাজি, তারপরে তরকারি এগুলি ভালো লাগে। যেহেতু আজকে তরকারি রান্না করি নেই, মাছ ভুনা করতেছি আমার হাজব্যান্ডের পছন্দের। এই তো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, কেমন হয়েছে বলেন তো দেখি বন্ধুরা, দেখে কিন্তু খাওয়ালো এই, মানে এখানে এতটাও ভালো দেখাচ্ছে না, কিন্তু অনেকটা ভালো লাগছে তরকারিটা দেখতে, একদম মাখা মাখা হয়েছে।